যুবক ভাইরা আপনারা সবাই ভালো আছেন তো? যুবকেরা আমাকে চেনেন আপনারা সবাই? আমাকে আজকে এই প্রথম ফেস টু ফেস সরাসরি থেকে দিয়েছেন, হাত তুলুন দেখি। সবাই প্রথম আজকে সরাসরি, মাশাআল্লাহ, হাত নামা। আর আমারও জীবনের আজকে একটা অভিজ্ঞতা। খুলনাতে আমি এর আগে কখনো আসি নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন খুলনা। প্রোগ্রাম কখনো খুলনাতে আমাদের করা হয়নি, এবং আজকের প্রোগ্রামটা আর একটু বেশি স্পেশাল। এর কারণটা হচ্ছে আজকে আমার জীবনের প্রথম আমার প্রোগ্রামে আমার বাবা বাম পাশে বসে আছে, এবং এটা খুলনার ইয়াং, এটা আপনার বাবা। এদিকে আমাদের মিজানুর রহমান ভাইয়ের বাবা যান বসে আছে, এদিকে আমার বাবা বসে আছে। আল্লাহ দুইজনের বাবাকে নেক হায়াত দান করুন, সকলে পড়ে আমিন। বাবা হচ্ছেন আমাদের জীবনে হিরো। আমাদের সবচেয়ে বড় হিরোর নাম হচ্ছে আমাদের বাবা, ঠিক কিনা বলেন যুবক ভাই? আমরা যত দূর যাই না কেন মাথায় রাখতে হবে আমাদের পেছনে যারা সব সময় নিঃস্বার্থ ভালোবেসেছে, এক নম্বরে মা, দুই নম্বরে বাবা, ঠিক কিনা বলো যুবক ভাই? বাবা মায়ের অবদান যে ভুলে যায় সে কুলাঙ্গার সন্তান, সে কখনো ইসলামের শাহজাদা হতে পারে না, ঠিক কিনা বলেন? তো আমি আমার বাবার জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ আমার আব্বাজানকে নেক হায়াত দান করুন, সকলে পড়ে আমিন। আপনারা শুনলে হয়তো বা খুশি হবেন, আমার 14 গোষ্ঠী যা আছে, আমার ফুফা, আমার ফুফু, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, এভরিওয়ান দে আর ফ্রম খুলনা। সবাই খুলনার মানুষ এবং সবারই জন্ম খুলনাতে। এবং আরো অবাক করা বিষয় হচ্ছে আমার দাদার যে কবরটা, এটা খুলনাতে। এটা হচ্ছে কোন জায়গায়? বসুপাড়া গোলস্থান, ওখানে আমার দাদার কবর হয়েছে। আল্লাহ আমার দাদা জানকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়ে আমিন। তো আমি খুলনার সন্তান, খুলনা আমি কখনো আসি নাই, তো আমার খুব ইচ্ছা যে খুলনা একদিন যাব। তো মাঝে আমাদের মিজানুর রহমান ভাই বহুদিন যোগাযোগ করছে, তো ডেট দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আসছি ফ্রম নোয়াখালী লক্ষ্মীপুর, প্রায় 13 ঘন্টার রাস্তা। রাত 12টায় গাড়িতে উঠেছি, একাধারে গাড়ি চলেছে। দুপুর রাত দিয়ে খুলনায় এসেছি, দুপুর রাত দিয়ে এসে জাস্ট কিছুক্ষণ রেস্ট নিয়েছি, দাদার কবরে গিয়েছিলাম, জিয়ারত করে এখানে চলে আসছি। তো আমরা যে বসতে পেরেছি, আল্লাহ সুস্থ রেখেছেন। আজকে আমরা সুস্থ অবস্থাতেই চেষ্টা করব কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, আমাদের ওয়ার্ড কাউন্সিলর সাহেব, আমাদের মিঠু ভাই সাহেব, তাই না? উনি সার্বিকভাবে সব দিক থেকে সহযোগিতা করেছেন। আমরা মিঠু ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, আমিন। এবং যারাই এরকম ভাবে দিনের লাইনে কাজ করে, মেয়র হোক, এমপি হোক, কাউন্সিলর হোক, অথবা যেই হোক, যারাই এরকম দিনের কাজ করে, এরকম প্রত্যেকটা নেতা আমরা ঘরে ঘরে চাই, জেলায় জেলায় চাই, ঠিক কিনা বলেন? আমি দোয়া করি আমাদের ওয়ার্ড কাউন্সিলরকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, পড়া আমিন। আচ্ছা মিজান ভাই, আমাদের মা বোনরা কোন দিকে আছে? মেইন রাস্তার পাশে প্যান্ডেল। এটা কি কোনো প্রজেক্টর আছে? মা বোনরা দেখছে, তাই না? আচ্ছা, মা বোনদের জন্য আমি শুরুতেই দোয়া করি, আমার প্রিয় মা বোনদেরকে আল্লাহ তাআলা খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আপনাদের আমিন, আপনাদের কথার সাউন্ড খুবই কম। এটা তো ইউটিউবে যাবে, ফেসবুকে যায়, মানুষ তো শুনবে যে আমাদের সাউন্ডটা কেমন। মানুষ যখন এই ওয়াজটা শুনবে, মানুষ যেন বুঝতে পারে যে খুলনার সন্তান সব বীর পুরুষের সন্তান এরা, ঠিক কিনা বল? এই সাউন্ডটা আমাদেরকে দেওয়া লাগবে। আমি আবারও দোয়া করছি মা বোনদের জন্য, মনটা খুলে আমিন বলবেন। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা মা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। ছোট্ট দু একটা কথা আমি মা বোনদেরকে নিয়ে বলবো। মা বোনরা হচ্ছে আমাদের জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত। একজন মেয়ে যদি ভালো হয়, তার জন্য তার স্বামী ভালো হয়, শ্বশুর ভালো হয়। আরে বাবা থামেন না, কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট, কথা বলতে দেন। এই তোমরা যারা ছবি তুলছো এখন না, বসে পড়ো, সিট ডাউন, সিট ডাউন, বসে তোলো, কাউকে ডিস্টার্ব করো না। এখানে অনেক মানুষ আমাকে দেখছে, এখানে বসে বসে, এদেরকে ডিস্টার্ব করলে সহ্য করা যাবে না, ঠিক কিনা বলো যুবক ভাই? প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না আমি ওয়াজ করা অবস্থায়। মা বোনেরা ঠিক থাকলে যুবকরা ঠিক,
মেয়েরা নষ্ট হয়ে গেলে যুব সমাজও নষ্ট হয়ে যাবে। দেখবেন একজন মেয়ে যখন রাস্তা দিয়ে বেপর্দায় হেঁটে যায়, তার বেপর্দার জন্য শুধুমাত্র যুবকদের চোখ নষ্ট হয় না, একজন মুরব্বী আব্বা যেন চোখটা পর্যন্ত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বল? আর আমাদের দেশে তো বেপর্দা মেয়ে একদমই নাই, খুলনায় তো একদমই নাই, তাই না? কথা বলেন যুবক ভাইরা, আছে না নাই? আছে। এই সমস্ত মেয়েরা কিন্তু মুসলিম ঘরের সন্তান। আমাদের কারো বোন, কারো বউ, কারো ভাবি, কারো খালা, কারো ফুফু আমাদেরই পরিবারের তারা মানুষ, কিন্তু আমাদের মাঝে যে দিনের জ্ঞান নাই, আমাদেরকে দিনের লাইনে লিড করতে পারি নাই, তারা আজকে দিনের বাহিরে চলে গিয়েছে। তো আমাদের কথা একটা, নারী যদি পর্দাশীল হয় তার দাম আল্লাহর কাছে আকাশচুম্বী বেড়ে যায়, ঠিক কিনা বলো যুবক ভাই? তবে আরেকটা বিষয় আমি মেয়েদেরকে উল্লেখ করেই বলবো, বোনদেরকে আমি প্রচন্ড পরিমাণে সম্মান করি, এবং মেয়েরা জানে হয়তো বা বোনরা জানে যে আমি আসিফ অলওয়েজ I respect the women from my heart. Really, I'm to be honest with you. আমি সত্য কথা বলছি, মেয়েদেরকে আমি সম্মান করি। আর আল্লাহ আমাকে দুইটা বোন দিয়েছে, একটা বড় বোন, একটা ছোট বোন। যার বোন আছে সেই বলছে বোনটা কত বড় নিয়ামত, ঠিক কিনা বলো যুবক ভাই? তা আমরা বোনকে সম্মান করি, মাকে আমরা সম্মান করি। আমার কথা হচ্ছে বোনদের জন্য একটা মেসেজ, এটা দিয়ে আমি আমার তাফসীরে কামব্যাক করতে চাই। যে তাফসীরটা আমি আজকে পেশ করব, ওখানে কামব্যাক করব। এই মেসেজটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, ইটস অলসো স্পেশালি ফর দ্য ইয়াং পিপল, দোজ হু আর হিয়ার। মেয়েদেরকে বলবো, মেয়েরা বিয়ের সময় আসলে টাকা পয়সা বাদ দিয়ে চরিত্রবান যুবককে একটু বেশি প্রাধান্য দেওয়া ট্রাই করবেন। পুরো দেশে আমি দেখতে পাচ্ছি, আবেগ দিয়ে না বিবেক দিয়ে, সিট ডাউন, একটু পরে তাকবীর দিস বাবা, একটু পরে। আমি আগে কথাটা বলতে দিই, হ্যাঁ, আমাকে শেষ করতে দেন। আমি অনেক মেয়ে দেখেছি যারা টাকার জন্য বুইড়াকে বিয়ে করতে 1 সেকেন্ড দেব তারা করে না। আচ্ছা, এই দেশে কি যুবকের অভাব পড়ছে যুবক ভাইরা? এটা কথাই করে পড়ছে, অভাব পড়ছে? তোমরা কি বুইড়া না যুবক? আপনারা কি বুইড়া না যুবক ভাইরা? আচ্ছা, এত যুবক থাকতে মেয়েরা টাকলাকে কেন বিয়ে করে, এটা আমার মাথাতেই ধরে না। হ্যাঁ, একটা কারণ আছে। It's all about money matter and nothing else. টাকার জন্য অনেক মেয়ে বিয়ে করে। তো আমি তাদেরকে একটা মেসেজ দিব, টাকার জন্য বিয়ে করলে আপনি বুইড়াকে পাবেন, আর চরিত্র দেখে বিয়ে করলে আপনি যুবকও পাবেন, চরিত্র পাবেন, আপনার মনের সুখটাও খুঁজে পাবেন, ঠিক কিনা বল? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এটা আমার বোনদের জন্য মেসেজ, মেহেরবানি করে টাকা পয়সা নয়। বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। The Prophet says in this hadith, become successful by selecting the one who has religion, character and conduct. তোমরা বিয়ে করো সেই মানুষকে যার চরিত্র ভালো, যার চরিত্র, তাকে বিয়ে করলে তুমি দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যারা বাবারা আছেন, অনেক বাবারা এসেছে আমি জানি, আমার বাবা এখানে বসে আছে, বাবাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেই যুবকটা আজকে বেকার আছে সে কিন্তু আজীবন বেকার থাকবে না। আচ্ছা, তোমরা কথা বলছো না আমার সাথে যুবক ভাইরা? কথা বলতে হবে তোমার সাথে। আচ্ছা, তোমরা কি আজীবন বেকার থাকবা? আজীবন চাকরিহীন থাকবা? আজীবন ব্যবসাহীন থাকবা? তো আপনারা আপনি মেয়ে দেন না কেন? মেয়ে দেন না কেন আপনি? আমার কথা একটা, বিয়ে যত সহজ হবে জেনার সংখ্যা তত বেশি কমে যাবে। আল্লাহ আমার প্রত্যেকটা আব্বাজানকে যুবকদের মূল্যায়ন করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। অনেক বড় একটি প্রোগ্রাম, আমি ভূমিকায় বেশি সময় নিব না, আমি আমার তাফসীরে ফিরে আসতে চাই। আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমে আমরা সবাই 3টে তাকবীর দিব, মনোমাইন্ড ফ্রেশ করব, দেন we will start to talk about from Quran and Sunnah, ইনশাআল্লাহ। ভাইরে সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই একটা আমার সাথে কাশি দেন, তাকবীর দেওয়া লাগবে তো, তাই একটু কাশি দিলাম। আরেকবার দেন। এবার সবাই খুলনার লবণচূড়ার ভাইয়েরা এমন একটা তাকবীর দিবেন যে বাতিলের মস্তক কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
এমনি হাত তুলে তাকবীর দেওয়া যায় না? আবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, খুলনাবাসী যেখানে, লবণচুরাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আমি আমার তাফসীর বা আমার সেন্ট্রাল থিম থেকে কথা বলা শুরু করব। আগে পকেটে একটা হাদিয়া নিয়ে আসছি যুবকদের জন্য। So firstly I would like to announce that এটা আমার হাতে একটা টুপি। আমি এটা আমার ব্যবহার করা টুপি নিয়ে আসছি। অনেক যুবক আমাকে বারবার বলে, হুজুর আপনার টুপি আমাকে দিয়ে দেন, আমার টুপি লাগবে, আপনার টুপি খুব ভালো লাগে। তো আজকে আমি আমার টুপি নিয়ে আসছি পকেটে করে রাজশাহী থেকে, এবং আমি নিয়ে আসছি এটা এই জন্য, টুপিটা আমি এখানে রাখছি, এই রাখলাম টুপিটা। এখন আমি আমার নির্ধারিত বিষয়ে কথা শুরু করব। লবণচড়ার মাটিতে যেই যুবকটা আমাকে মনোযোগ দিয়ে শুনবে, এবং আমি পয়েন্ট ভিত্তিক কথা বলবো, একদম সাজানো গোছানো লেকচার। যেই যুবক আমাকে শেষে গিয়ে পয়েন্টগুলো মেনশন করতে পারবে ইন মাই লেকচার, যদি বলতে পারে, তাকে আজকে আমি আসিফের যে টুপিটা আছে আমার ব্যবহার করা টুপি, তাকে আমি হাদিয়া দিব। রাজি আছেন? সাহেব বললেন ইনশাআল্লাহ। আমি দেখবো আজকে আমার এই টুপিটা কে হাদিয়া পায়। এবং আর একটা পজিটিভ বিষয় আছে, যে হাদিয়া পাবেন তার কপালটা খুলতে পারে। কারণ এই যে তাফসীরটা আপনি শুনবেন, এটা আপনার জীবনকে আল্লাহ চাইলে হেদায়াতের জারিয়াও করতে পারে। ঠিক কিনা বলো যুবক ভাই? এই জন্য মনোযোগটা বাড়িয়ে দেন। একটা যুবক, আমি বারবার বলছি, খুলনাতে দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই হ্যাভ নেভার এভার কাম হিয়ার বিফোর। প্রথম এসেছি, প্রথম ভালো যদি হয় আগামীতে আবার আসবো। এই জন্য মেহেরবানি করে কোনো যুবক ডানে বামে উঠবেন না, পুরো তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শেষবার আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about the life of hereafter. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে পরকালের জীবন, আখিরাতের জীবন। খুলনার লবণচড়ার ভাইয়েরা আমাকে আলোচনার বিষয়বস্তু রিপিট করুন। কিসের জীবন? না, শুনতে পাইনি, আবার জিজ্ঞেস করছি, কিসের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আখিরাতের জীবন। আমি কিছু ঈমানি প্রশ্ন করছি, ঈমানি প্রশ্ন, একটা, নট আ সিঙ্গেল পারসন যেন বাদ না যায়, সবাই জবাব দিবেন। কিছু ঈমানি প্রশ্ন। তোমরা যারা দাঁড়াচ্ছ বারবার, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, সিট ডাউন। আর জন্য আমাকে ডিস্টার্ব করতে, আমাকে মন মতো ওয়াজ করতে হয়। পুরো বছরে একটা দিন ওয়াজ, মন মতো ওয়াজ না করতে পারলে কারো মনে শান্তি থাকবে না। ঠিক কিনা বলা? কেউ ডিস্টার্ব করবেন না, কেউ ডিস্টার্ব করবেন না। আচ্ছা, আমাকে এখন জবাব দিবেন। ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি, আনসার মি লাউডলি। বলেন, আমরা সবাই পরকালের জগৎকে বিশ্বাস করি কি করি না? আমরা সবাই কবরের জীবনকে বিশ্বাস করি কি করি না? আমরা সবাই একদিন যে মারা যাব, আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and we all believe that there will be a last day. After that there will be no other day. আমরা সবাই এটা বিশ্বাস করি যে এই জীবনের ক্ষণটা আসল ক্ষণ নয়। এমন একটা দিন আসবে যেদিন মালাকুল মউত দাঁড়াবে, দুনিয়ার সব শেষ হয়ে যাবে, পরকালের জীবনটা শুরু হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? এবার আমাকে একটু প্রশ্ন করছি, আমাকে জবাব দিবেন সবাই যুবক ভাইরা। কিয়ামত দিবস যে আছে, একদিন যে কিয়ামত অনুষ্ঠিত হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? এখন আমরা জানবো, what is the definition of Qiyamah? What is the definition of day of judgment? হিসাব দিবস কাকে বলে? পরকালের জগৎ কাকে বলে? ডেফিনেশনটা কি, সংজ্ঞা কি? যারা টুপি পুরস্কার পেতে চাও, একটু মনোযোগ দিয়ে আমার এই ডেফিনেশনটা শুনবা। The day of judgment is
when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures, that means Allah will resurrect the people of Khulna. Allah will resurrect the people of Lavanchora, and they will ask about their faith and iman. They will ask about their salah during their life on earth. This is called the day of judgment. কিয়ামতের দিবস হচ্ছে সেই দিবস যেই দিবসে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে এক কাতারে শামিল করবেন। চাই সে খুলনার হোক, চাই সে লবণচোরার হোক, চাই সে নোয়াখালীর হোক, wherever he is from or she is from, doesn't matter. Everyone will have to stand in front of their Lord. সবাইকে দাঁড়াতে হবে এক সত্তার সামনে। আওয়াজ দিয়ে বলেন, সেই সত্তাকে। সবাই শাহাদত আঙ্গুত বলেন, সেই সত্তাকে। আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। সেই দিনটার নাম হচ্ছে the day of judgment, the day of qiyamah, the day of resurrection, the day of al-qari'ah, mal-qari'ah, wa ma adraka mal-qari'ah. এটাই হচ্ছে কিয়ামতের দিবস। সো আমরা শুরু করছি পরকালের জীবনটাকে। তবে হ্যাঁ, আমার খুলনার ভাইরা, স্পেশালি লেফট সাইডে and right side, and those who are in front of my face, যারা আছেন, আমার ওয়াজ হয়তো ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে শর্ট ভিডিও শুনেছেন, ফুল কথা হয়তো বা অনেকে শোনেন নাই। এখন আমি কথা বলবো ঠিক বেঠিকের চাইতে এটা জরুরি যে আপনি আমার কথা কতটুকু বুঝতে পারছেন। কথা কি আমার ভুল না ঠিক? বুঝতে হবে। আসিফ হুজুর আসছে, অনেক ফেমাস, অনেক জনপ্রিয়, দেখলাম চেহারা, ছবি তুললাম। নো নো নো, দিস ইজ নট আ পারপাস অফ তাফসীর প্রোগ্রাম। তাফসীর প্রোগ্রাম সফল হবে তখন যখন এই লবণচোরার মাটি থেকে একজন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করে বাসায় ফিরে যাবে। কথা আসতে ঠিক কেন? জোরে বলেন যুবক ভাইরা, ঠিক কিনা? So before I give my speech about my selected topic, I would like to take you all to the world of thought, to the world of imagination. আমি লবণচোরার প্রত্যেকটা যুবককে একটা কল্পনার জগতে নিয়ে যেতে চাই। সবাই জাস্ট 3 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করেন। 3 সেকেন্ড। 1 2 3। সবাই, এভরিওয়ান প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলেন, কল্পনা করবেন আমি যা বলবো। আমরা আছি লবণচোরার একটা মাঠে, ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে আজকের প্রোগ্রামটা আয়োজিত। আমি যখন এই লেফট সাইড দিয়ে আসলাম, দেখলাম আপনাদের কিছু গলি আছে, গলি পার হয়ে ওই রোড দিয়ে আমি আসলাম। তো খুলনা বিশ্ব রোড, যুবক ভাইরা বলো আছে না নাই? আপনাদের রূপসা একটা ব্রিজ আছে না নাই? আছে। আপনি একজন স্কুলের ছাত্র, অথবা আপনি একজন ইউনিভার্সিটির ছাত্র, অথবা আপনি একজন মেয়র, বিজনেস ম্যাগনেট, হোয়াটএভার ইট ইজ, যে কোনো প্রফেশন আপনার হতে পারে। তো আপনি যাচ্ছেন আপনার কাজে, স্কুলে, কলেজে, অথবা আপনার ওয়ার্ক প্লেসে। হঠাৎ করে আপনি যখন যাচ্ছেন বাইক নিয়ে এই লবণচোরার রোড থেকে আপনি বিশ্ব রোডে উঠবেন, আপনার বাইকের স্পিড আছে মাত্র 10 কিংবা 20-এ। লবণচোরা ভাইরা কত? 10 কিংবা, কথা বলেন, 10 কিংবা। আপনি কিন্তু মারহাবা মাশাআল্লাহ ওকে আছেন, কোনো ওভার স্পিড আপনার নাই। বাইকটা নিয়ে যখন আপনি মেইন রোডে উঠবেন, জাস্ট স্লোলি উঠছেন, উঠেই বামে মোড় নেবেন। হঠাৎ করে সাডেনলি পেছন থেকে রাস্তা, বিশ্ব রোড থেকে বিশাল লম্বা একটা ট্রাক এসে আপনার বাইকে এমন একটা ধাক্কা দিল, আপনার সিএনজিতে এমন একটা ধাক্কা দিল, আপনি 10 হাত নয় 20 হাত দূরে গিয়ে পড়লেন। আর একটা আঘাতে আপনি উল্টে গিয়ে পড়ে এই যে রাস্তার যে পিচ আছে, ওই পিচে গিয়ে আপনার কপালটা ঠাস করলেন। আর একটা আঘাতে আপনার এই ফিলকে দিয়ে মাথা ফেটে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। এতটা আঘাত আপনি পেয়েছেন, আর ইউ আর জাস্ট সেন্সলেস, কোনো জ্ঞান নাই আপনার, একদম জ্ঞান ছাড়া হয়ে গিয়েছে। এবার লবণচোরার প্রত্যেকটা মানুষ দৌড় দিয়ে আসছে, রে উঠাও, রে উঠাও, আর্জেন্টলি ইউ হ্যাভ টু টেক ইট টু দ্য হসপিটাল, হসপিটাল নিয়ে যাও জলদি করে একে। সবাই আপনাকে ধরে দ্রুত 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 খুলনা মেডিকেল হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে। হঠাৎ করে আপনি সেন্সলেস থেকে সেন্সে আসছেন,
and suddenly you have opened your eyes. চোখ খুলেছেন, আমার চোখে চোখ রাখেন। চোখ খুলে দেখছেন যে রুমে আপনি আছেন, এই রুমের ডানে বামে সামনে পেছনে ফ্যান, এভরিথিং ইজ জাস্ট হোয়াইট কালার। পুরো কালারটাই হচ্ছে সাদা। খুলনা লবণচড়া ভাইরা কালারটা কি? শুনি নাই, জোরে বলার নামটা কি? সাদা। আপনি ভাবছেন আমি কই আসলাম, এইটা আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? হঠাৎ করে দেখছেন আপনার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, যে যুবকটা আকাশ থেকে নেমে এসেছে। কে সেই যুবক? এই যুবকটা হচ্ছে মালাকুল মউত। তবে হ্যাঁ, এখানে কিন্তু দুইটা ভাগ আছে। পরকালের জগতে যাচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ, গ্রাজুয়ালি আমরা যাব। তবে একটু অনুভব করেন, মালাকুল মউত দাঁড়িয়েছে। মৃত্যুর প্রকার হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান, ডানে কথা বলছেন, বারবার ডিস্টার্ব করছে, আমি কয়েকবার সহ্য করলাম। এটা কেন যুবক ভাইরা তোমরা? একবার এখানে কেউ উঠতেছে, একবার কথা বলতেছে। এখানে প্রত্যেকটা যুবক ডানে বামে কলিজার থেকে আমার কথাগুলো শুনছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? No one is allowed to make any disturbance, please. কেউ ডিস্টার্ব করবেন না, মেজাজটা গরম করবেন না। আমার ভাইরা, আমি খুলনার মানুষ, আমার সম্মানটা আপনারা রাখবেন, আপনার সম্মানটা আমি রাখবো। মেহেরবানি করে, এটা আমার প্রথম এসে যে আমার শেষবার না হয়ে যায়। প্রত্যেকটা মানুষ ঠিকঠাক বসে আছে, সবাই একটা কাশ দেন, এবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নাম্বার ওয়ান, মৃত্যু হচ্ছে নামাজি বান্দার মৃত্যু। যে বান্দা নামাজি হবে, তার সামনে মালাকুল মউত দাঁড়াবে। আমি পুরোটাই আপনাকে এক্সপ্লেইন করছি, তার চেহারাটা কেমন হবে। তার ড্রেস হবে হোয়াইট কালার, সাদা, আর তার চেহারা হবে লুক লাইক এ ইয়াং বয়, তাজা ধবধবে যুবক, তাগড়া যুবক, সুন্দর রূপে তার চেহারা একটা নূরের ঝলক বের হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আপনার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, ছোট্ট করে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, এই নামাজি বান্দা, টেনশনের কোনো কারণ নাই, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, একটা হাদিসের एग्जांपल দেই। আবার লুক এট মাই হ্যান্ড, এভরিওয়ান প্লিজ ফোকাস অন মাই হ্যান্ড, লুক এট মাই হ্যান্ড। আমার হাতে এই যে আমি ধরে আছি সাদা, হোয়াট ইজ দিস? লবণচড়া ভাইরা কোন জবাব হইল? জোরে বলেন, নাম কি? টিস্যু। তবে এক মিনিটের জন্য ভাবেন এটা কোনো টিস্যু না, আমি বোঝাচ্ছি হাদিসটা। লবণচড়া যেই যুবক বা যেই মা, যেই বোন, যেই মুরব্বী নামাজি হবে, তার রূহকে রিসিভ করবার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা স্পেশাল রেশমি রুমালের লাল চাদর দিবেন। সুবহানাল্লাহ, আস্তে ও জোরে সুবহানাল্লাহ পড়বেন না যুবক ভাইরা আপনারা? আপনার রূহকে কবজ করে সুন্দর করে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে সেই বান্দার মরণ যে ছিল নামাজি। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে। এটা বড় মারাত্মক চ্যাপ্টার। আমার মনে হয়, আই এম নট শিওর, বেশিরভাগ শ্রোতা মাহফিলে আসে এশার নামাজটা ঠিকঠাক করে না। আসতে কেন? জোরে বলুন, কথা ঠিক আছে না আমার ভাইরা? তাহলে আমি নামাজ পড়লাম না, আমি ওয়াজ শুনতে কেন আসলাম? আমি সেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদের একটা ওয়াজ শুনছিলাম। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন, পড়া আমিন। উনি আমাদের খুলনাতেও আসতেন। এই যে আমার আব্বাজান সাইকেল নিয়ে নিয়ে মাইলের পরে মাইল, কিলোমিটার, আব্বা নিচেই সাইকেল চালিয়ে গিয়ে ওনার ওয়াজ শুনতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? উনি ছোট্ট একটা ওয়াজে বললেন যে কিছু মানুষ আছে দেখবেন সিনেমাও দেখে, আবার মাঝে মাঝে নামাজও পড়ে। তোমরা যুবকরা দেখবা তোমাদের কিছু বন্ধু আছে পর্নোগ্রাফিও দেখে, আবার জুমার নামাজটা মসজিদে পড়তে আসে। কথা ঠিক আছে যুবক ভাইরা? তোমার কিছু বন্ধু আছে দেখবা মাশাআল্লাহ, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে ভি জান্নাত সে ভাগ কে আই হ্যায়, কিন্তু তোমার ওই একটা বন্ধু বা 3-4টা গার্লফ্রেন্ডও আছে।
কথা আসতে কেন যুবক, কথা বলো ঠিক কিনা যুবক, ঘরে বলো। তো হুজুর বললেন যে কিছু লোক আছে নামাজ পড়তে ভাল লাগে না, বাট সিনেমা দেখতে ভাল লাগে, গান শুনতে ভাল লাগে, আবার ওয়াজ শুনতেও ভাল লাগে। উনি বললেন এটা একমাত্র এখানে সমস্যা নয়, এটা হচ্ছে দিলের সমস্যা। তার দিলে একটা পচন তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন যুবক? এই দিলের রোগটা আমাদেরকে দূর করতে হবে। তো যে বেনামাজি বান্দা হবে তার সামনে মালাকুল মউতের চেহারা কেমন হবে? লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বডি। তার দেহের যে পোশাক হবে এটা হবে ব্ল্যাক কালার, কালো। আর তার দেহের যে স্কিন কালার এটা হবে ব্লু কালার, নীলাভ বর্ণের দেহ, নীলাভ বর্ণের চেহারা। তার পা থাকবে জমিনে, হেট বা মাথা থাকবে আকাশ। যে বেনামাজি হবে মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে সে একটা চিৎকার, কিন্তু কেউ no one will able to be hear that sound, কেউ শুনতে পাবে না। মাঝে মাঝে দেখবেন বোবা জিদ ধরে, আমাকে মাঝে মাঝে ধরে, খুব চিৎকার দেয়, আব্বু কই, মা কই, বোন কই, খুব চিৎকার দেয়, মনে হচ্ছে খুব চিল্লাচ্ছি। বাট বোবা জিন ধরলে মনে হয় খুব চিল্লাচ্ছি, বাট কেউ কিন্তু আপনার সাউন্ড শুনতে পায় না, ঠিক কিনা বলো যুবক ভাই? মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ একটা বিশাল চিৎকার দিবে, বাট তার মুখ দিয়ে সাউন্ড বের হবে না। এবার দেখেন মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর কসম জাহান্নামে বের হয়ে আয়। কিন্তু এই রূহটা, বুকের দিকে তাকান, এই রূহটা এই সিনার ভেতরে আটকে যাবে। একবার ডানে দৌড়াবে, একবার বামে দৌড়াবে, আর একবার পেছনে যাবে, দৌড়াতে চেষ্টা করবে। The spirit will try to escape from the death. আপনার যে স্পিরিটটা আছে, রূহটা, আত্মাটা বারবার পালাতে ট্রাই করবে। এবার মালাকুল মউত আপনাকে বলবে, এই যাবি কোথায়, পালাবি কোথায়? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they want to escape from the death, فإنه ملاقيكم, but the death it will meet you very soon. যতই পালাও না কেন মৃত্যু একদিন সাক্ষাৎ করবেই করবে, ঠিক কিনা বলো যুবক ভাই? এবার আমার বাম হাত দেখেন, look at my left hand, এই যে হাত দেখেন। মালাকুল মউত আপনার রূহকে কবজ করবার জন্য এমনি জোরে একটা থাবা মারবে, আপনার রূহকে ধরে এমন ভাবে জোরে বের করবে। হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া যদি কেউ টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে, তার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রূহকে কবজ করা হয়। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাকে হাদিসটা কেমনে বুঝাবো? আমার কাছে এছাড়া কোনো ভাষা নাই, আমার কাছে আর কোনো এক্সপ্রেশন নাই, আর কোনো ইমোশনস আমার কাছে নাই। আচ্ছা মন থেকে বলুন তো, খুলনা লবণচড়ার ভাইরা, মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা আমরা বেনামাজিরা কি সহ্য করতে পারবো? বলেন সবাই, পারবো? কেউ পারবো? কেমনে বোঝাবো আপনাকে? বলেন, আপনি মারা যাবেন, সঙ্গে সঙ্গে the life of hereafter will start now, পরকালের জীবন শুরু হয়ে যাবে।